ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি বেঙ্গলি। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিটামিন নিয়ে। ভিটামিন ও অ্যান্টিভিটামিন কি, কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, মানব শরীরে কতগুলি ভিটামিন রয়েছে ও মানব শরীরে কত ধরনের ভিটামিন রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আগত সমস্ত চাকরির পরীক্ষাতে ভিটামিন থেকে 90% গ্যারান্টি সহ প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এক নজরে ভিটামিন, যেটিতে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, কোন ভিটামিন কিসে দ্রাব্য, বিভিন্ন ভিটামিনের উৎস ও বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ প্রভৃতি সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা প্রথমেই জেনে নেব যে মানব শরীরে ঠিক কতগুলি ভিটামিন দেখা যায়। ভিটামিনকে সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি আমরা, একটি হচ্ছে জলে দ্রবণীয় এবং অপরটি চর্বিতে দ্রবণীয়। মানুষের মধ্যে 13টি ভিটামিন রয়েছে, 4টি চর্বিতে দ্রবণীয় যেগুলি হলো এ, ডি, ই এবং কে, এবং 9টি হলো জলে দ্রবণীয় যার মধ্যে আছে 8টি ভিটামিন বি এবং অপরটি হলো ভিটামিন সি। আমরা এবার জানব মানুষের শরীরে কত ধরনের ভিটামিন পাওয়া যায়। কমপক্ষে 30টি ভিটামিন, খনিজ এবং পুষ্টি সম্পূরক উপাদান আমাদের শরীরের জন্য অপরিহার্য। এবার আমরা জানতে চলেছি ভিটামিনটা আসলে কি। ভিটামিন হচ্ছে এক শ্রেণীর জৈব যৌগ যা বিভিন্ন খাদ্যে স্বল্প মাত্রায় থাকে ও জীবের পুষ্টি সাধনে ভূমিকা রাখে। চলো এবার একটু ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানি। ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। যেমন ভিটামিন এ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে ত্বকে সমস্যা দেখা দেয়। উল্লেখ্য, ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না, তাই ভিটামিন শক্তিপ্রদ খাদ্য নয়, দেহ সংরক্ষক পদার্থ হিসেবে ভিটামিন কাজ করে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, ভিটামিনটি কে আবিষ্কার করে এবং কত সালে? তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, অবশ্যই জানতে পারবে। আর তোমরা যদি দেশ, পৃথিবী, রাজ্য সম্পর্কে বিশেষভাবে জানতে চাও তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে সেই সংক্রান্ত ভিডিও আসছে। তাহলে আমরা আস্তে আস্তে জেনে নিই ভিটামিনগুলি সম্পর্কে। প্রথমেই আমরা যে ভিটামিনটি সম্পর্কে জানবো সেটি হলো ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। দ্রাব্যতা বা এই ভিটামিনটি কিসে দ্রবণীয়, সেটি হচ্ছে স্নেহ পদার্থে। উৎস বা কোন কোন খাদ্য থেকে বা জিনিস থেকে ভিটামিন এ পাওয়া যায় সেগুলি হলো গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। অভাবজনিত রোগ বা ভিটামিন এ এর অভাবে কি কি রোগ হতে পারে সেগুলি হলো চোখে ছানি পড়া, ত্বক খসখসে হওয়া, রাতকানা, সেরোসিস, জেরপোথ্যালামিয়া, কেরাটোম্যালাসিয়া, স্নায়ুতন্ত্রের ক্ষতিও হতে পারে ভিটামিন এর অভাবে। পরবর্তী আমরা যে ভিটামিনটিকে নিয়ে আলোচনা করতে চলেছি ভিটামিন বি1। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন বা অ্যানিউরিন। এটির দ্রাব্যতা, এটি জলে দ্রাব্য। উৎস বা কিসে কিসে পাওয়া যায় ভিটামিন বি? ডিমের কুসুম, ঢেকি ছাটা চাল, বাদাম, ডাল, বিন, ফুলকপি, বিট বা লেটুস শাক। ভিটামিন বি এর অভাবজনিত রোগ বেরি, ক্ষুধামন্দা, স্নায়ু দুর্বল্য, হৃৎপিণ্ডের দুর্বলতা। ভিডিওটি যদি তোমাদের একটু উপকার বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং নিজের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করো। যদি তোমাদের মনে হয় ভিডিওটি খুব স্লো হয়ে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই ভিডিওর স্পিডটি বাড়িয়ে নিতে পারো। তবে আমার মনে হয় আমি যে গতিতে বলছি সে গতিতে শুনলেই তোমাদের খুব মনে থাকবে। তো চলো পরবর্তী ভিটামিন সম্পর্কে জেনে নিই। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। এটি জলে দ্রাব্য। উৎস বা
কোন কোন দ্রব্য থেকে এই ভিটামিন পাওয়া যায়? যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক এবং বিভিন্ন দানাশস্য থেকে এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন বি এর অভাবজনিত রোগ: স্নায়ুতন্ত্রের রোগ হতে পারে, চক্ষুর রোগ হতে পারে, ত্বক প্রভৃতির ক্ষয়, মুখে, জিহ্বায়, ঠোঁটে ঘা এই ধরনের রোগ হতে পারে। এছাড়াও চেইলোসিস ও গ্লাইকোসিসের মতো রোগও হতে পারে। যদি তোমাদের এই ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। পরবর্তীতে আমরা ভিটামিন বি3কে নিয়ে আলোচনা করতে চলেছি। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়ামিন। ভিটামিন বি3 জলে দ্রাব্য। উৎস: ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বিন ও রাঙা আলু। অভাবজনিত রোগ: পেলেগ্রা, অন্ধ্রে ঘা, স্নায়ুক্ষয় এবং চর্মরোগ। পরবর্তী ভিটামিন বি5। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। আচ্ছা, আমি এখানে সময় বাঁচাবার জন্যে শুধু ভিটামিন বি বলছি, তোমরা একটু বুঝে নিও। ভিটামিন বি জলে দ্রাব্য। ভিটামিন বি এর উৎস হলো যকৃৎ, রাঙা আলু, মটর, আখের গুড়। ভিটামিন বি এর অভাবে যে রোগগুলি হয় সেগুলি হলো অনিদ্রা, স্নায়ু দৌর্বল্য, ডার্মাটিস এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। পরবর্তী ভিটামিন বি6, রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি6 জলে দ্রাব্য। ভিটামিন বি6 এর উৎস হলো দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, বিভিন্ন অঙ্কুরিত শস্য এবং সবুজ শাক। ভিটামিন বি6 এর অভাবে যে রোগগুলি দেখা যায় মানুষের শরীরে সেগুলি হলো রক্ত অল্পতা, স্নায়ু দৌর্বল্য, নিদ্রা অল্পতা, জনন ক্ষমতা লোপ এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। ভিটামিন বি7, রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন বি7 জলে দ্রাব্য। ভিটামিন বি7 এর উৎস হলো ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। ভিটামিন বি7 এর অভাবে মানব শরীরে যে যে রোগগুলি দেখা দেয় সেগুলি হলো বৃদ্ধি ব্যাহত হয়, চর্মরোগ, চুল পড়া এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। যদি তোমরা এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের কাছে ভিটামিন সংক্রান্ত আরেকটি প্রশ্ন, আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে ভিটামিন এইচ কোন ভিটামিনের অপর নাম? পরবর্তী ভিটামিন বি9। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এই ভিটামিন জলে দ্রাব্য। ভিটামিন বি9 এর উৎস হলো ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, ডিম ও দুধ। এই ভিটামিনের অভাবে মানব শরীরে যে যে রোগগুলি দেখা দেয় সেগুলি হচ্ছে বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ, চুল পড়া। আমরা ভিটামিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমরা সেই প্রশ্নগুলির উত্তর অবশ্যই দিতে পারবে। পরবর্তী ভিটামিন বি12, রাসায়নিক নাম সাইনোকোবালামিন। এই ভিটামিন জলে দ্রাব্য। এই ভিটামিনের উৎস হচ্ছে মাছ, মাংস ও ডিম। ভিটামিন বি12 এর অভাবে যে রোগগুলি হয় সেগুলি হলো বৃদ্ধি ব্যাহত পার্নিসিয়াস অ্যানিমিয়া। পরবর্তী ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি জলে দ্রাব্য। ভিটামিন সি এর উৎস হলো আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ। ভিটামিন সি বেশি পরিমাণে মাতৃদুগ্ধ থেকেই পাওয়া যায়। এই ভিটামিনের অভাবে যে রোগগুলি দেখা দেয় সেগুলি হচ্ছে স্করভি, দাঁতের গোড়া ফোলা, পুজ রক্ত পড়া বা পাইরিয়া। পরবর্তী ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি চর্বিতে দ্রাব্য। ভিটামিন ডি এর উৎস হলো সূর্য আলোক রশ্মির উপস্থিতিতে মানব শরীরের চামড়ায় উৎপন্ন হয়। এছাড়াও হ্যালিবার্ড, কড ও হাঙর মাছের যকৃতের তেল, দুধ, ডিম, মাখন ও বিভিন্ন শাকসবজি। অভাবজনিত রোগ: শিশুদের রিকেট রোগ হতে পারে, বড়দের অস্টিওপরোসিস এবং অস্থি ও দন্তের বিকৃতি গঠন হতে পারে।
পরবর্তী ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এই ভিটামিন চর্বিত দ্রাব্য। ভিটামিন ই এর উৎস হলো ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন এবং বিভিন্ন শাকসবজি। ভিটামিন ই এর অভাবে যে রোগগুলি হয় সেগুলি হচ্ছে বন্ধ্যত্বা, পেশি ও জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। এবার আমরা জানতে চলেছি ভিটামিন কে সম্পর্কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন কে চর্বিত দ্রাব্য। ভিটামিন কে এর উৎস হল ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা বা কোরক ও সবুজ শাকসবজি। ভিটামিন কে এর অভাবে মানব শরীরে রক্ত অল্পতা ও দেহের বৃদ্ধি ব্যাহত হয় বা বৃদ্ধি হ্রাস পায়। আমরা এই পর্বের শেষে ভিটামিন সংক্রান্ত কিছু প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই দিতে পারবে। আচ্ছা বলো তো, চর্বিত দ্রবণীয় ভিটামিন কতগুলি আছে? নিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? আচ্ছা বলো তো, প্লেগ্রা রোগ থেকে আমাদের রক্ষাকারী ভিটামিনের নাম কি? রেটিনল কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম? ভিটামিন সি কিসে কিসে পাওয়া যায়? ভিডিওর শুরুতে তোমাদেরকে একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে ভিটামিন কে কত সালে আবিষ্কার করেন? সে প্রশ্নটির উত্তর হচ্ছে ক্যাসিমির ফ্র্যাঙ্ক 1911 সালে। মতান্তরে 1912 সালে হতে পারে। বন্ধুরা, আমরা এত সময় ভিটামিন সংক্রান্ত অনেক তথ্য জানলাম। এবার আমরা জানবো অ্যান্টিভিটামিন সম্পর্কে। অ্যান্টিভিটামিন যেসব জৈব পদার্থের গঠন ভিটামিনের মতো কিন্তু কোনো শারীরবৃত্তীয় কাজ করে না, অথবা যেসব পদার্থ বিভিন্ন ভিটামিনকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে তাদের আমরা অ্যান্টিভিটামিন বলি। আমরা এর কিছু উদাহরণ দেখে নিই। 1 নম্বরে জানবো পাইরিথিয়ামিন। এর গঠন কিছুটা থিয়ামিনের মতো কিন্তু শারীরবৃত্তীয় কাজে লাগে না। 2 নম্বরে জানবো থিয়ামিনেজ। এই এনজাইম থিয়ামিন ভিটামিনকে ধ্বংস করে। 3 নম্বরে জানবো এভিডিন। কাঁচা ডিমের সাদা অংশে এভিডিন নামে অ্যান্টিভিটামিন থাকে। এই রাসায়নিক পদার্থটি বায়োটিন ভিটামিনকে অকেজো করে দেয়। ইদানিং কিছু সংস্কার হওয়া বইতে আমরা ভিটামিন পি সম্পর্কেও জেনেছি। তো আমরা জানবো ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো বায়োফ্লাভোনয়েড। এটি লেবু জাতীয় সকল ফলেই পাওয়া যায়। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে ভিটামিন এইচ অন্য কোন ভিটামিনের রাসায়নিক নাম? বা ভিটামিন এইচ নামে আমরা কোন ভিটামিনকে চিনি? আচ্ছা বলো তো, ভিটামিন এম নামে আমরা অন্য কোন ভিটামিনকে চিনি? যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্স চেক করো। আমি এই প্রশ্নগুলির উত্তর কমেন্টে পিন করে রাখবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি থেকে যদি তোমাদের একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও তৈরি করার। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।